আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন মহারানি। এটা দেখতে যত না বেশি আকর্ষণীয়, খেতে তার থেকে বেশি সুস্বাদু। সামান্য কয়েকটি ঘরোয়া মশলা কিন্তু এই চিকেন মহারানিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই চিকেন মহারানি তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে নিয়েছি 1.5 কাপ সরিষার তেল। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে এই তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1/3 চা চামচের মতো লবণ আর 1/4 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো। এরপর এখানে আমি নিয়েছি 200 গ্রাম আলুটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুটা আমি ভেজে নেব। আলুটা এমন করে ভেজে নেবেন যেন সম্পূর্ণভাবে এটা কুক হয়ে যায়, ভিতর থেকে যেন একদম ফ্রাই হয়ে যায়। এই আলুটা এভাবে ভেজে নিতে হবে, নইলে পরবর্তীতে যখন আপনি আলুটা মাংসে ব্যবহার করবেন তখন কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো ফার্স্টেই আপনি যখন ভেজে নেবেন তখন খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আমি এখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর 10টা কাঁচামরিচ এখানে নিয়েছি। আমি এখানে শুধু আমি পেঁয়াজটাই ফার্স্টে অ্যাড করে দিলাম, কাঁচামরিচটা কিন্তু আমি এখনই অ্যাড করিনি। কাঁচামরিচটা আমি পরবর্তীতে অ্যাড করব। এরপরে পেঁয়াজটা আমি কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের মধ্যে ভেজে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব কিছু মশলা। এখানে 2টা তেজপাতা, 8টা নিয়েছি আমি সাদা এলাচ, 3টা দারুচিনি, 5টা নিয়েছিলাম আমি হচ্ছে লবঙ্গ, 1টা নিয়েছিলাম শুকনো মরিচ, আর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কিছু গোটা জিরে, 1 চা চামচের মতো আমি এটা গোটা জিরে এখানে অ্যাড করেছি। এরপর আমি এখানে নিয়েছি চিকেন। এখানে আমি 600 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে হচ্ছে জিরা, রসুন আর হচ্ছে আদা পেস্ট। এখন সমস্ত মশলা দিয়ে মাংসটা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে 1 চা চামচ করে আমি হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 টেবিল চা চামচ নিয়েছি এখানে আমি লাল মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ নিয়েছি 1 চা চামচ নিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো। সব কিছু 1 চা চামচ করে যাবে, শুধু আপনি এখানে লাল মরিচের গুঁড়ো যেটা সেটা ব্যবহার করবেন 1.5 চা চামচ। তারপরে এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস। এই লেবুর রসটা অবশ্যই এখানে দেবেন, নইলে চিকেন মহারানির যে একটা নাইস টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন না। অবশ্যই এখানে চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য। এরপর এর সাথে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচের মতো হচ্ছে আমি এখানে আলমন্ড পেস্ট করে নিয়েছি, বা বলতে পারেন কাঠবাদাম। এই বাদাম বাটাটা দেওয়ার কারণেই কিন্তু এই গ্রেভিটা অনেক বেশি সুস্বাদু আর দেখতে অনেক বেশি সুন্দর হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা কষিয়ে নিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। কালারটা অনেক সুন্দর এসেছে এই পর্যায়ে, কিন্তু এর কালারটা আর একটা কালারে রূপান্তরিত হবে। যখন আপনি এর মধ্যে দুধ বা পানি অ্যাড করবেন তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি যে কাঁচামরিচ আর আলুটা রেখেছিলাম ভেজে, সেই আলু আর কাঁচামরিচ আমি এখানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ এবং আলু দেওয়ার পরে আমি আরও 5 থেকে 6 মিনিট মতোই মাংসটা কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো হচ্ছে লিকুইড দুধ। আজকে এই রান্নাটার ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করি, আমি দুধ দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আমি এটা ঢাকনা থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মাঝে আমি 2বার নেড়ে দিয়েছিলাম। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই 15 মিনিট রান্না করার মাঝে মাঝে 2বার নেড়ে দিতে। আরও 2 থেকে 3 মিনিট এটা আমি জাল করে নিচ্ছি। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর কালার এসেছে আর এর গ্রেভিটাও কতটা ভালো হয়েছে। এভাবে যদি আপনারা এই চিকেন মহারানিটা রান্না করেন তাহলে সবাই আপনারা অনেক বেশি প্রশংসা করবে। আপনার কাছে কেমন লেগেছে আজকে আমার এই চিকেন মহারানিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার চ্যানেলের সদস্য হয়ে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।